সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মুক্তিযুদ্ধে 11টা সেক্টর ছিল আমাদের এবং এইখান থেকে বিভিন্ন জায়গার সময় ভর্তি পরীক্ষা এবং চাকরিতে বিভিন্ন সময় প্রশ্ন থাকে কোন সেক্টর কার অধীনে ছিল। তো আমরা সেক্টর কমান্ডারের নাম এবং কে কত নম্বর সেক্টর কমান্ডার ছিল খুব সহজেই মনে রাখতে পারবো যদি আমরা এই জিনিসটা মনে রাখতে। সেক্টর কমান্ডারদের নাম দেখুন, একটা লাইন আমরা মনে রাখবো, জি খাস সি মিমানু উস্তা। হ্যাঁ, একটা লাইন আপনারা মনে রাখবেন, জি খাস সি মিমানু উস্তা। একটা লাইন মনে রাখলে আপনারা সারা জীবনও ভুলবে না, জি খাস সি মিমানু উস্তা। এখানে এই একটা লাইন মনে রাখলে আমরা সব সেক্টর কমান্ডারের নাম খুব সুন্দর করে এবং কে কত নম্বর সেক্টর কমান্ডার ছিল মনে রাখতে পারবো। তাহলে আমরা জিতে জিয়াউর রহমান, তিনি ছিলেন 1 নম্বর সেক্টর কমান্ডার, ঠিক আছে। খাস, খয়গার খাতে খালেদ মোশাররফ, তিনি ছিলেন 2 নম্বর সেক্টর কমান্ডার। তালিবস্য খাস, এই তালিবস্যতে কে এম শফিউল্লাহ, তিনি ছিলেন 3 নম্বর সেক্টর কমান্ডার। তারপর এই যে এই শীতে সিআর দত্ত 4 নম্বর সেক্টর কমান্ডার। তারপর মিতে মীর শওকত 5 নম্বর সেক্টর কমান্ডার। বাতে মেজর বাশার 6 নম্বর সেক্টর কমান্ডার। নুতে কাজী নুরুজ্জামান 7 নম্বর সেক্টর কমান্ডার। ওতে ওসমান 8 নম্বর সেক্টর কমান্ডার। জতে মেজর জলিল 9 নম্বর সেক্টর কমান্ডার। তাতে কর্নেল আবু তাহের 11 নম্বর সেক্টর কমান্ডার। 10 নম্বর সেক্টর কমান্ডার ছিল নৌবাহিনীর দখলে। এই 10 নং সেক্টর বাহিনীটা ছিল কিন্তু নৌবাহিনীর দখলে। আর তাই আমরা যদি সত্যি আমরা এই একটা লাইন মনে রাখতে পারি, জি খাস, কি বললাম বন্ধুরা, জি খাস সি মিমানু উস্তা, তাহলে জীবনেও ভুলবেন না, জীবনেও ভুলবেন না, জীবনেও ভুলবেন না। আশা করি জি খাসছি মিমানু উস্তা, জি খাসছি মিমানু উস্তা, এই বাক্যটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সেক্টর কমান্ডারগুলো সহজেই মনে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।